ফেসবুকে আপনি কতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছেন এবং কারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করেছে, কারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটি পেন্ডিংয়ে রেখে দিয়েছে। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তাদের তো আমরা দেখতেই পাচ্ছি, ফেসবুকে স্ক্রল করলে ফেসবুকের ব্রাউজিং ফিচারে তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি, তাদের নতুন নতুন পোস্ট তো আমরা পড়তেই পাচ্ছি। কিন্তু যারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করেনি এবং পেন্ডিংয়ে রেখে দিয়েছে তাদের লিস্টটি আমরা কীভাবে বের করব। এই প্রসেসটি আমরা কম্পিউটার এবং মোবাইল উভয়ের মাধ্যমেই দেখব। আপনারা যারা মোবাইল থেকে দেখতে চাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশান বক্সে স্কিপ করে মোবাইলের মাধ্যমে এই প্রসেসটি দেখে নিতে পারেন। আমি কম্পিউটার এবং মোবাইল উভয় দিয়েই কিন্তু এই প্রসেসটি দেখাবো। প্রথমেই আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পিউটার থেকে ফেসবুকটি ওপেন করে নেব। ফেসবুক ওপেন করলে আপনাদের সামনে ঠিক ফেসবুকের এরকম ইন্টারফেসটি শো করবে। আপনারা এখান থেকে লেফট পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন ফ্রেন্ড নামে একটি অপশান দেখাচ্ছে। আমরা জাস্ট এই ফ্রেন্ড অপশানটিতে ক্লিক করে দেবো। তারপরে আবারও কিছু সেটিং আমরা লেফট পাশে কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ড রিকোয়েস্ট। আমরা এখানে ক্লিক করব ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশানটিতে। তারপরে দেখুন যে সকল বন্ধুরা আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে তাদের লিস্টটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে চাচ্ছি যাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি, যারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট না করে পেন্ডিংয়ে রেখে দিয়েছে তাদের লিস্টটি আমরা কীভাবে বের করব। উপরে যদি আপনি খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন ভিউ সেন্ট ফ্রেন্ড রিকোয়েস্ট নামে একটি অপশান এখানে দেখাচ্ছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি পপ আপ শো করবে। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছিলাম তারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে পেন্ডিং রেখে দিয়েছে। এখানে দেখুন আমি 88 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি। কখন পাঠিয়েছি? নতুন অ্যাকাউন্ট খোলার পরে পাঠিয়েছি, কিংবা যারা আমার ইম্পর্টেন্ট লোক, মানে যাদেরকে আমি হচ্ছে যে গুরুত্বপূর্ণ মনে করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি তারা আমার ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট না করে পেন্ডিংয়ে রেখে দিয়েছে। দেখুন সবাইকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমি 88 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি কিন্তু তারা এখনও আমার ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করেনি। তো আমি চাচ্ছি না যে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটি তাদের কাছে ঝুলে থাকুক, পেন্ডিংয়ে থাকুক। এখানে বিষয়টি ম্যাটার করতে পারে যে হয়তোবা তারা আমাদের ইগনোর করছে, হয়তোবা তারা জানে না ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। এটা নিজ নিজ অবস্থান থেকে ভেবে নেবেন যে কেন তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট না করে পেন্ডিংয়ে রেখে দিয়েছে। তো আমি চাচ্ছি না যে তাদের কাছে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটি ঝুলে থাকুক। আমি এজন্য কী করব, প্রত্যেককেই ক্যান্সেল করে দেবো। প্রত্যেককেই আমরা কী করব, ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল রিকোয়েস্টে ক্লিক করে আমরা এখান থেকে ক্যান্সেল করে দেবো। ওকে, তো আপনি এভাবেই কিন্তু চেক করতে পারেন এবং আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট যাদেরকে পাঠিয়ে রেখেছেন তাদের কাছে যদি না ঝুলিয়ে রাখতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন। ওকে, তো আপনি এভাবে ক্যান্সেল করে দেবেন। আমি প্রসেসটি দেখালাম কম্পিউটারের মাধ্যমে। এখন চলুন আমরা দেখে নিই মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে এই প্রসেসটি দেখতে পারি। ওকে প্রিভিয়াস আমরা মোবাইল স্ক্রিনে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিয়েছি। এখান থেকে আমরা এই প্রসেসটি দেখব। আমরা উপরে যদি খেয়াল করি তাহলে আমাদের ফ্রেন্ড লিস্টের যে আইকনটি সেটা আমরা দেখতে পাবো। এখানে আমরা চলে যাব। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে একটু খেয়াল করলে দেখতে পাবেন সি অল নামে একটি অপশান দেখাচ্ছে। আমরা সি অল এই অপশানটিতে ক্লিক করব। তারপরে আমাদের সামনে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট যারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। উপরে দেখুন 3 ডট আইকন, উপরে রাইট পাশে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন 3 ডট আইকন। এখানে আমরা ক্লিক করব। তারপরে নিচে দেখুন ভিউ সেন্ট রিকোয়েস্ট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু শো করবে যাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি। তো এখানে আমরা এখন কি করব, ক্যান্সেল ফ্রেন্ড রিকোয়েস্টে আমরা ক্লিক করে প্রত্যেকটি ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা ক্যান্সেল করে দেব। আমরা এখান থেকে এভাবে ক্যান্সেল করে দেবো। ভেরি ইজি ওয়ে, আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু দেখতে পারেন বিষয়টি। হ্যাঁ, তো এভাবে কিন্তু আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। যদি এই প্রসেসটি করতে কোনো রকম প্রবলেম হয়, আরেকটি বিষয় আমরা খেয়াল করলে দেখতে পাবো, কম্পিউটার থেকে আমরা এই বিষয়টি দেখতে পাইনি, আমরা ফোনে লক্ষ্য করলে দেখতে পাবো যে কতদিন আগে আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে রেখেছিলাম। দেখুন এখানে উইকলি দেখাচ্ছে। দেখুন আমি এই মেয়েটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে রেখেছিলাম 12 সপ্তাহ আগে, অর্থাৎ হচ্ছে যে 1 বছর মিনিমাম। আমি এই মানুষটিকে এমডি রাকিব হাসান, এই লোকটিকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে রেখেছিলাম 13 সপ্তাহ আগে, 1 বছর 1 মাস আগে। তো এভাবে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কতদিন আগে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে রেখেছিলেন। তো প্রিভিয়াস আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব মজার লেগেছে এবং এই সেটিংটি যারা জানেন না তাদের খুবই উপকারে এসেছে আমি মনে করি। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো প্রিভিয়াস আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি টেকনোলজিক্যাল ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে।